ওয়েলকাম। সান্দাকফু যাবেন ভাবছেন? আরও ভাবছেন যে কোথায় থাকবেন? অবশ্যই আমি এই ভিডিওতে সান্দাকফু গিয়ে কোথায় থাকবেন, কতটা ভালো ভিউ দেখতে পাবেন সেই হোটেল থেকে, সেই হোটেল কিভাবে বুক করবেন এবং তার সঙ্গে তার ভাড়া এবং আরও যা যা অ্যাকোমোডেশন রয়েছে আমি সেই ইনফরমেশনগুলোই দেব। তো পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, আমি ছিলাম হোটেল সানরাইজে। আর এদের দুটো বিল্ডিং আছে, এটা হচ্ছে মেন বিল্ডিং, আর একটা বিল্ডিং আছে যেটাতে ভাড়াটা একটু কম, আর এখানে ভাড়াটা অনেকটাই বেশি। এখানে ডাবল বেড বা ট্রিপল বেডের ভাড়া প্রায় 4,500 টাকা। আর আরেকটা বিল্ডিং আছে একটু নিচে, 20-25টা সিঁড়ি দিয়ে নামতে হয়, আর সেইটার ভাড়া হচ্ছে 1,500 টাকা পার নাইট। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, এখানে খাবার একটু কস্টলি, যদিও দেখতেই পাচ্ছেন আমরা নিয়েছি ভেজ, এবং তার সঙ্গে ভেজ থালি, তার সঙ্গে আছে ডিমের কারি, 300 টাকা পড়েছিল। আর এই হচ্ছে এদের সমস্ত কিছু বুফে সিস্টেম। আপনি যাবেন, সমস্ত কিছু যাবে দরকার লাগবে সেগুলো তুলে নেওয়া যাবে। আর এই হচ্ছে এদের রেস্টুরেন্টটি, খুব সুন্দর গোছানো সমস্ত কিছু রয়েছে। গরম জলের ব্যবস্থা রয়েছে, সবথেকে বড় কথা হচ্ছে এটা। কারণ এখানে গরম জল ছাড়া একদমই চলা যায় না, ফিল্টার ওয়াটার প্লাস গরম জল। আগে কারেন্ট ছিল না, ফুটিয়ে দিত, এখন কিন্তু সেই সমস্যাটা অনেকটা গেছে। আর খুব সুন্দর এখানে বসার জায়গা, বেশ সাজানো গোছানো এদের এই রেস্টুরেন্টটি। আমি ছিলাম এই বিল্ডিংটিতে, যেটা একটু নিচে, প্রথমেই বলেছি বেশি নিচে নয়, সামান্য পাশেই একদম। আর এর ভাড়া ছিল 1,500 টাকা পার নাইট। অ্যাডভান্স বুকিং করা যায়, আমি তার নাম্বার দিয়ে দেবো অবশ্যই। আর প্রত্যেকটি রুম বেশ সুন্দর গোছানো, আর প্রচুর ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো, তার সঙ্গে ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে, এবং অবশ্যই বেডে হিটার রয়েছে, যেটা আগে ছিল না। চার্জিং পয়েন্ট, ইলেকট্রিক এবং ইলেকট্রিক হিটার থাকায় যেটা অনেক সুবিধা হয়েছে। আগে এই সমস্ত ব্যবস্থাপনা ছিল না, আগেও গিয়েছিলাম তখনও দেখেছি, তাই এগুলো ভীষণ সুবিধাজনক হয়েছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও আসবে অবশ্যই, যে আমরা কীভাবে মানভঞ্জন থেকে এই সান্দাকফু হোটেল সানরাইজে এসে পৌঁছেছিলাম, সেই রোমাঞ্চকর যে ভিডিও সেটা আসতে চলেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।